সকালবেলায় কাজকাম সেরেই বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়েছি যখন গাড়িতে উঠেছি তার মানে ভাবতে যাচ্ছে যে কোথাও যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু যে গাড়িতে করে যাব সেই গাড়িতে ওঠে না, অন্য গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। আর ওই গাড়ি থেকে নেমে মাদের বাড়িতে সবাই রেডিমেডি হয়ে আবার মারুতি ভাড়া করেছিলাম, ওই গাড়িতে উঠে পড়ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? আমরা সবাই মিলে রওনা দিয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি লালবাগের উদ্দেশ্যে। কারণ লালবাগে কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কারণ আমার বোনের বর লালবাগের হাজারদুয়ারিটা দেখেনি, সেই জন্যে। আমি হাজারদুয়ারি দেখেছি, একবার না দুবার দেখেছি, কিন্তু আমার তো দেখার ইচ্ছা নেই, কিন্তু ও দেখেনি বলে সবাই যাচ্ছে। আমরা কে কে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি, আমার ছেলে, বোনের ছেলে, আবার বোনের বর, তারপরে মাম্মাম, অভ্রর বাবা আর অভ্রর মা, সবাই মিলে যাচ্ছি আমরা লালবাগের উদ্দেশ্যে। আর অভ্র দেখেছো, যেই ভিডিও করবো বলবো না কেন অমনি ফটাফট এসে কোলের পরে বসে পড়বে। তারপরে তোমাদেরকে পরিবেশটা দেখাচ্ছিলাম। আজকের ওয়েদারটা বন্ধুরা একবারে ভালো না, খুব খারাপ, খুব কি বলবো। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, কিন্তু বাড়ি থেকে বেরানোর পরে মেঘের ওয়েদার দেখে ভয় লাগছিলো। কারণ মেঘের ওয়েদার দেখছি আস্তে আস্তে ঘোর কালো অন্ধকার হয়ে যাচ্ছে। ভাবছি আজকে কি সত্যিই বৃষ্টি হবে? যদি বৃষ্টি হয় তাহলে আমাদের প্রোগ্রামটা একবারে মাঠে মারা যাবে। তবে বৃষ্টি হয়েছিল নাকি সেটা পরে বলছি, ঠিক আছে, পৌঁছানোর পরে। তারপরে আমরা আবার চলতে শুরু করলাম, তখনও দেখছি যে মেঘের ওয়েদার খারাপ। তারপরে এই ব্রিজটা পার হয়ে গিয়ে এখানে কিছু পয়সা লাগে, ব্রিজটা পার হওয়ার পরে ওখানে কিছু পয়সা দিয়ে ছুটলাম। আর এই দেখো যেতে যেতে কিন্তু বৃষ্টি এক আধ ফোঁটা পড়তে লেগেছে। আর মাম্মাম তো খেয়ে দিয়ে চলে এসছে বলে মাম্মা আমার করেছিল ঘুমানোর জন্যে। আর সেটা তো দেখায়নি, মামার কাছে মোবাইল দেখালে তো মাম্মাম হচ্ছে মাম্মা আর ঘুমাবে না, সেই জন্য মাম্মামকে আর দেখায়নি। তারপরে আবার একটু জানলা খুলে দিলাম হালকা বৃষ্টি হওয়ার পরে। তারপরে কিছুক্ষণ আবার বৃষ্টি বন্ধ হয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা মনে মনে সবাই ভাবছি যে এখন বৃষ্টি হচ্ছে, পৌঁছানোর পরে কিন্তু আর যেন বৃষ্টি না হয়। আর তোমাদের সঙ্গে দেখতে পেয়েছি আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে একদম মাথার চুলের মূলের অবস্থা খুব খারাপ। তারপরে সবাই মিলে পৌঁছে গিয়ে মাথার চুলমূল সব ঠিক করে নিয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থল লালবাগের হাজারদুয়ারিতে। আর হাজারদুয়ারিতে যাওয়ার আগে এই দেখো এরা দুই ভাই এত বদমাইশ যে বলার নেই। আমার মা আর হচ্ছে মাম্মাম বসে পড়েছে, কারণ মা আর মাম্মাম হচ্ছে বললাম এখন ছবি তুলে দিই, সেই জন্য ওরা বসে পড়েছিল। আর অভ্রকে বলছে চলো একটা ভিডিও বানিয়ে নিই, আমরা কে কে এসেছিলো তাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য আমার ভিডিওটা বানাতে লাগলাম। আর এই দেখো বেড়াতে শুরু করে দিয়েছে। এরপরে তারপরের ঘটনাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা বেরিয়েছে তো ঠিকই, তো তখন এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিলো। ভাবছিলাম যে আমরা কিন্তু পৌঁছে যাব ঠিক লালবাগের হাজারদুয়ারির গেটে, কিন্তু তারপরে এমন অবস্থা যে বেরিয়ে গিয়ে আর কোনো জায়গায় দাঁড়ানোর মতন এমন পরিস্থিতি নাই যে দাঁড়াবো, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বলে। আর আমরা পুরো ভিজে গেছি। কে ভিজেনি বলো তো বন্ধুরা? এত পরিমাণ ভিজেছি যে আমাদের অবস্থা আজ প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। ছেলের গলা ব্যথা হয়েছে, আমারও গলা ব্যথা হয়েছে, ছেলে এখনও কাছে দেখতেই পাচ্ছ। তারপরে ভিজে অবস্থায় গেলাম হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে তো অনেক ফ্যানের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা একটু শুকালো, কিন্তু সব কি আর শুকায়? একটু রোদের আবহাওয়া থাকলে তাও শুকায়, কিন্তু তাও তো অন্য কোনো ড্রেস নিয়ে যায়নি যে ড্রেস চেঞ্জ করব। আমরা তো বড় মানুষ, কিন্তু ওই দুটো বাচ্চাদের প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে গিয়েছিলো। কারণ বড় মানুষদের অসুখ হলে তো বলতে পারবে, কিন্তু বাচ্চাদের অসুখ হলে তো বলতে পারবে না। আর কে কে লালবাগের হাজারদুয়ারিতে এসছো সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখছো তো কেন আমরা আস্তে আস্তে নামছি, কারণ বৃষ্টি হয়েছে তো ভাবছি যদি পিছল হয়ে যায়, বেকায়দায় পড়ে গেলে তখন তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। আর সেই জন্য আস্তে আস্তে নামছিলাম, নেমেই তোমাদেরকে সামনের দিকটা শেয়ার করছিলাম। কারণ লালবাগের ভিতরে হাজারদুয়ারির ভিতরে তো দেখানোর কোনো পারমিশন নাই, ঢোকানোর সময় বলে দিয়েছে যদি ফোন যদি ভিডিও করে তাহলে কিন্তু পানিশমেন্ট হবে বা কোনো একটা চার্জ দেবে, সেই জন্য আর ফোন একদম সুইচ অফ করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো পেছনে ওইটা আমার বোন, ওইটা মা আসছে, ছেলে, বোনের বর। আর দেখো মাম্মাম ছুটছে, দেখেছ? মাম্মাম নিজের আনন্দেই আছে। তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে এরা এত যত্ন করে হাজারদুয়ারিটা রেখেছে, মানুষ কেন দেখতে আসবে না? কারণ গাছগুলোকেও সুন্দরভাবে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, গাছগুলোকে একদম সমানে রাখে যাতে দেখতেও সুন্দর লাগে। এক কথায় জাস্ট ওয়াও, সত্যি তাই। আর পিঠাপিঠি ভাই বোন যাদের আছে তারাও জানো যে তারা যেমন বদমাইশি করতে পারে তেমন আবার ভালোবাসতেও পারে, সেই জন্যেই।
চলো বন্ধুরা ততক্ষণ আমরা ইন্ট্রো দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জন। আমার ব্লগে যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসে জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা প্রথম থেকে দেখবে, অবশ্যই ভালো লাগবে। যারা যারা হাজারদুয়ারি দেখোনি তারা প্লিজ তাড়াতাড়ি চলে এসো দেখার জন্যে। কিন্তু তোমরা যদি বর্ষার টাইমে না এসে যদি শীতের টাইমে আসো তাহলে তুমি অবশ্যই ভালো করবে। কেন বলো তো? কারণ বর্ষার টাইমে এই বর্ষার মধ্যে গাছে ফুল ফল সব হয়ে গেছে। কিন্তু যদি শীতের টাইমে আসো বন্ধুরা তখন তোমাদের পারফেক্ট একদম সব কিছু দেখাও হবে আর বৃষ্টির মধ্যে পড়তে হবে না, তাতে তোমাদের ভালোও হবে। তারপরে আমাদের হাজারদুয়ারি ঘরমর দেখে বেরিয়ে পড়ছিলাম তাড়াহুড়ো করে, কারণ মেঘের ওয়েদার এত পরিমাণ খারাপ। একবার তো ভিজে গেছে, যদি আবার ওইরকমভাবে ভিজে যায় তাহলে তো আমাদের অবস্থা না যে হাল অবস্থা হয়ে যাবে। আর হাজারদুয়ারির দুই পাশে কিন্তু অনেক দোকান ছিল আর মহাদেবটাও কিন্তু ছিল, তাই তোমাদের সঙ্গে মহাদেবকে শেয়ার করে দিচ্ছিলাম। আর আমার ছেলে বলছিল আমি তো এখন ক্যামেরাম্যান হয়ে গেছি, আমার ছবি এখন তোলার কেউ নাই, আমি এখন সবরের ছবি তুলে দিই। আমি বলছি চ তাহলে মা বেটার ভিডিওটা আমরা করে নিই যে আমরা মা বেটা আসছি। আর লালবাগের হাজারদুয়ারিতে আসলে তোমরা যদি কেউ ঘোড়া না দেখো তো অবশ্যই ঘোড়া দেখে ফেলবে। আর এই দেখো এই জায়গাটাই সব ঠাকুর দুর্গা প্রতিমা বিসর্জন হয়নি, বৃহস্পতিবার একাদশী ছিল বলে, সেই জন্য দুর্গা প্রতিমা আজকে বিসর্জন হবে। সেই জন্য সব কিছুকে বার করে রেখে দিয়েছে, গুছিয়ে গেছে, টাইমে বিসর্জন হবে। আর আমরা তারপরে লালবাগের হাজারদুয়ারি দেখে এসে খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগনি ভাজা, পাঁপড়, মাছ, মানে যেমন মাছ নেবা সেই এই অনুযায়ী দাম নেয়, একই দাম। মাছের চানা পোড়া বলো, রুই বলো আর কাতল বলো একই দাম। তারপরে সবাই পেট পুজো, আগে ঘোরাঘুরি যতই করুন না কেন আগে পেট পুজো, তারপরে সব পুজো কথাই তো আছে। তারপরে ওইখানে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে অভ্র আইসক্রিম খেললো। মাম্মাম আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছিলো। আমি যেখানে ঠাকুর বিসর্জন হবে ওই জায়গাটায় মাম্মামকে নিয়ে গেলাম, ওইখানে মাম্মামকে একটুখানি রেখে তারপরে বেরিয়ে পড়লাম আবার মতিঝিল পার্কে রওনার উদ্দেশ্যে। মতিঝিল পার্কে তারপরে গাড়িটা পার্কিং করার আগেই আমরা নাচ শুরু করে দিয়েছি। এরা এত নাচতে শুরু করেছে যে ভিডিওটা না করে আর তোমাদের সঙ্গে পারলাম না। তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিট কেটে আনলো, টিকিট কেটে আনার পরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তারপরে ওখানে যেই গিয়েছে একটু দাঁড়িয়েছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি আমাদের আর পেছন ছাড়ছে না, যে পরিমাণ বৃষ্টি লেগেছে। আমরা কাটরা মসজিদ আর কী কী ছিল লালবাগের ওখানে আর যেতে পারিনি বন্ধুরা, কারণ বৃষ্টিতে বারবার ভিজে গিয়ে আমাদের অবস্থা খুব পরিমাণ খারাপ হয়ে গেছে, যে আমাদের আর এনার্জি একদম ডাউন হয়ে গেছে। মানুষের তো ঘোরার জন্য একটা এনার্জি দরকার, ওই এনার্জি যদি না থাকে তাহলে আমরা ঘুরবো কী করে বলো, তোমরাই বলো। সেই জন্য আর ঘোরাঘুরি এনার্জিটা একদম নষ্ট হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ একটা জায়গায় বসে থেকে তারপরে চলে গেলাম অন্য জায়গায়। ছেলে বায়না করছিল মা আমি দোলনায় চাপবো, দোলনায় চাপবো, দোলনায় চাপবো। সেই জন্য ছেলে আবার বললো যে দোলনায় চাপবো, তারা দোলনায় চাপ। তারপরে ছেলে কিছু গাছের ফুল এনে ওর বোনকে দিচ্ছিলো, আমাকে বলছিলাম মা ফুলটা নাও দিয়ে ভিডিও করবো। আমি ফুলটা নিয়ে একটা ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। আর এই টয় ট্রেনগুলোও এখানে ছিল। তারপরে পেছনে সামনে বসার যে সাইকেলগুলো হয় দেখা যায় পার্কে, ওই সাইকেলগুলোও ছিল। তারপরে এগুলো ছিল, ওঠানামা ছিল, জাম্পিং ছিল, অনেক কিছুই ছিল। কিন্তু শীতের টাইমে আসলে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে। আর এই দেখো তারপরে আমরা ছুটলাম অন্যদিকে, তোমাদেরকে দেখাচ্ছিলাম দুই দিকে হচ্ছে সুপারি গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকের ভিউটা সবুজ আর সবুজ। সবুজ কে না ভালোবাসে, সবুজ প্রকৃতির মানুষ অনস্ক ভালোবাসে। আর এই দেখো এই ফুল বাগানটা এত সুন্দর লাগছে, আর মাধবীলতা ফুল হয়েছে এত সুন্দর। বৃষ্টির জন্য তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারি না, অনেক কিছু বাদ চলে গেছে। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা দৌড় মারতে শুরু করে দিয়েছি, কারণ একবার ভিজে গেছি বন্ধুরা, দুবার ভিজে গেছি, তিনবারে বেলে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, সেই জন্য আবার ভিজতে শুরু করেছে। আর আমার বোন এই দেখো দৌড় মারতে শুরু করেছে। আমি বলছি ও যখন দৌড় মারছে আমি বা বাকি থাকবো কী করে, আমু তখন আবার দৌড় মারতে শুরু করেছে, কারণ বৃষ্টির মধ্যে যদি না দৌড় মারি এবার আর বাঁচবো না, এবার আর ভিজে গেলে ব্যাস শেষ খতম, আমাদের খবর হয়ে যাবে সারা। আর এই দেখো গাছগুলোকে দেখেছো একদম হাতির মডেলের কাটা। আমি কিন্তু তখন বুঝতে পারছিলাম, কিন্তু মোবাইলে যখন ক্যামেরা করছিলাম তখন কিন্তু বুঝতে পারছিলাম একদম দারুণ ফোকাস নিচ্ছিলো। আর আকাশের আবহাওয়াটা দেখেছো তো, কোথাও সাদা মেঘ কোথাও কালো মেঘ। আর এই গাছগুলো একই সমানেভাবে সমান করে কাটা হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ছুটলাম, কিন্তু আবার যে হাঁটা শুরু করে দিয়েছে তখন আবার বৃষ্টি। বড় বড় গাছের তলায় দাঁড়াচ্ছি কিন্তু ওখানে বৃষ্টি হয়েছে।
তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে আর তো বৃষ্টি থামাথামির নাম নাই, তাহলে অন্য জায়গায় যাওয়া যাক। তাই বলে অন্য জায়গায় বেরিয়ে পড়লাম। এই গোলাপ গাছ মাছের দিকে বেরিয়ে কিছুক্ষণ ভিউ মিউ দেখে, আর ওখানে আর ভালো লাগছিল না বন্ধুরা, একদম বিরক্ত লাগছিলো। সেই জন্য ওখান থেকে বেরিয়ে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খাওয়া বলে কী যে খাবো সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু ওখানে অনেক স্টল ছিল, ফুচকা স্টল, কোল্ড ড্রিঙ্কস, তারপর পাপড়ি চাট, আরও অনেক কিছু। কী ছেড়ে কী এর কথা বলবো বলার নাই। কিন্তু মাম্মামের মাথায় বৃষ্টি পড়ছে বলে ওড়নাটা খুলে দিয়েছে, কিন্তু মাম্মাম তার ওড়না নেবে না। ও এত ভালো মেয়ে যে ওড়না ছাড়াই ও হাঁটতে শুরু করবে, কিন্তু ওকে জোর জবরদস্তি দিচ্ছি তো তাও নিচ্ছে না। তারপরে দেখো, তারপরে আমরা কিছুক্ষণ আর ওখানে থাকতে পারলাম না, আমরা বেরিয়ে আসতে বাধ্য হলাম বৃষ্টির কারণে। কারণ সবাই বলছে এই বর্ষার দিনে বৃষ্টিও বলছে আজ থেকে কাল হবে না, আর আমরা বলেছি আজকে বেড়ানো ঘুরতে যাব। আজকে আর ঘোরা আর কিছুই হলো না। কোনো দিন যদি লালবাগ বা মতিঝিল পার্ক বা অন্য কোনো জায়গায় যাই, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবো। তবে আমার মতামত, এখন যারা ভাবছো লালবাগের মতিঝিল পার্কে আসবা, কিন্তু তারা প্লিজ এসো না এখন, তোমরা পরে এসো। পরে আসলে ভিডিওগুলো দেখতেও সুন্দর লাগবে, বানানোও ভালো হবে। আর আমি কিন্তু আর হাঁটতে পারছিলাম না বলে মাম্মাম গরমভাবে কোলে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এইগুলাতে সবাই মিলে চড়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলে বলছিল চড়বো, আমি বলছি না, এই বৃষ্টির মধ্যে আর এনার্জি নাই যে চড়বো, তো এখন বাড়িতে সেই জন্যে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আরও বড় ছিল, কিন্তু আর এনার্জি একদম ছিল না বলে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। ভিডিওটা কিন্তু শেষ করে দেবো ভাবছিলাম, কিন্তু ছেলে বলল মা আর একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা দিয়ে দাও, তারপরে ভিডিওটা শেষ করে দাও। কারণ মতিঝিল পার্কে যখন এসেছি আর চারিদিকে যে কী কী জিনিস বসেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, সেই জন্য সেটা শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে আর দুটো ক্লিপ দিয়ে দিলাম। আর দেখেছো এত দোকান বসেছে, কিন্তু এত দোকানের মধ্যে বাচ্চাদের কোনো দোকানে নজর নাই, ওদের নজর হচ্ছে সবসময় আইসক্রিমের দিকে। কোথায় আইসক্রিম আছে, কোথায় কী আছে, শুধু ওটাই নজর। মানে আইসক্রিমের দোকান দেখলে ওদের আইসক্রিম খেতেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর আমি আর মাম্মামের চোখ মুখ ঢেকে বেরিয়ে পড়লাম, কারণ মাম্মামকে আর দেখাবো না যে আইসক্রিম আছে, কারণ ওরা জলে ভিজে গেছে, এখন যদি আইসক্রিম খায় বাড়িতে গেলে ওদের অবশ্যই শরীর খারাপ করবে। তারপরে আমরা ওই গেট দিয়ে বেরিয়ে পড়লাম। মতিঝিলকে বললাম আজকের মতন বাই বাই বন্ধু, তোমাকে আর দেখার হবে না, কারণ তোমাকে অনেক দেখার বাকি ছিল, কিন্তু আমরা তাও দেখতে পাইনি। কি করব, বৃষ্টির মধ্যে আর এনার্জি নাই। আর সবাই এখনও ঢুকছে, কারণ যারা ঘুরতে এসছে তারা তো দেখবে, কারণ গাড়ি ভাড়া করে এসছে, পয়সা দিয়ে তারা তো দেখার জন্যে এসছে। আর দেখেছো মতিঝিলে কিন্তু দুই দিকে দোকান বসে পড়েছিল, অনেক কিছু দোকানদাররা ডাকছিল বটে যে এইদিকে আসো, এইদিকে আসো, জিনিস আছে, আয়না আছে, অনেক কিছু আছে, মানে কি নাই সেটাই বলবো। কিন্তু আমাদের কেনার মতন একদম ভালো লাগছিল না। জিনিস দেখতে খুব সুন্দর লাগছিলো। আমার বোন বলছিল একটা জিনিস কিনবো, আমি বলছি না আজকে আর কিনতে হবে না, অন্য টাইমে এসে তখন আবার কিনবো। আর 2 মাস পরে তো শীত চলে আসবে, তখন কিনবো। কিন্তু এখন আর ভালো লাগছে না, এই ভিজা কাপড়ে আর একদম দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। বাড়ি যেতেও তো আবার 2 ঘন্টা লাগবে, সেই জন্য। আর সেই ভাত খেয়েছি আর প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে, সেই জন্য ভাবলাম আগে এখান থেকে বেরোনো যাক, এখান থেকে বেরিয়ে পড়লে আমরা বাঁচবো। আর ছেলের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জলের মধ্যে পা ভিজে পায়ের অবস্থা একদম স্যাঁতসেঁতে হয়ে ছেলে আর গাড়ি থেকে নামতে পারেনি, ফুচকা মুচকা যা খেয়েছে। ভিডিওটা আর বড় করতে পারলাম না বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম।